পর তোমাদের চোখের সামনে আমার আব্বাকে মারছে, তাও তোমরা কিছু বলছো না। যাও, হাতে চুরি পরে ঘরে বসে থাকো গা। এই চল। আব্বা, 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 আব্বা। আব্বা, 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 আব্বা। লেন বস। আব্বা, আব্বা। গায়ে ধান খালো রে, দানির মানুষ নাই, খাওয়ার বেলায় আছে সবাই, কাজের বেলায় নাই। গায়ে ধান খালো রে, এবার তোর পালা। এই ধর। আমানত, এই লেডি গ্যাং আবার কোথায় থেকে আসলো রে? অকাত থাকলে ম্যাশিং গুলো নামিয়ে কথা বল। ওই সাইড। अबे ओए भोजड़ी वाले, यहाँ पे मरने के लिए आया है क्या? মার। Give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not one to bluff. I flip a switch, never miss, man, I always stay up. Don't let them see you, bitch. Always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be. এরা তোমার পিছনে কেন লেগেছে? আমাদের সংসারে আমি আর আমার আব্বা ছাড়া কেউ নাই। হঠাৎ একদিন এ কি বলে রে? ভাইজানের জমি ভাইজান খুঁজপুত্তে বলিছে। ভাইজানের মানে এ জমি আমার। ভালো ভালো বলছি, তোমরা খুঁজপুতা বন্ধ করো। খুঁজপুতা না বন্ধ করলে তুই কি বলবি রে শালা?
তোদেরকে সবাইকে চলে থামতে হবে না। তোদের সব জন্য ঘানি টানাবো দাঁড়া। ভাইজানের একটা লোম শার্ট করতে পারবি না, যা। তারপরে আমি আর আমার আব্বা সাজিবের বিরুদ্ধে থানায় কেস করতে যাই। থানার পুলিশও সাজিবের বিরুদ্ধে কেস নেয়নি। আমি আর আমার বাবা নিরাশ হয়ে ঘুরে আসি। তারপরে সাজিবের গুন্ডা পান্ডা এসে আমাদেরকে অ্যাটাক করে। তারপরে আমার চোখের সামনে আমার বাবাকে পুড়িয়ে হত্যা করে। ঠিক আছে বোন, তুমি টেনশন করো না, তুমি আজ থেকে আমাদের কাছে থাকবা। যেভাবেই হোক আমাদের টার্গেটে আমাদেরকে পৌঁছাতে হবে। আপনি একবার অর্ডার দেন, আমরা আক্রমণ করার জন্য প্রস্তুত। না, তোমরা এখনো প্রস্তুত হওনি, তোমাদের এখনো অনেক প্রশিক্ষণ বাকি আছে। ওকে ভাইজান। মুনিয়া, পজিশন, ফায়ার। ঠিক আছে, তোমরা এখন রেডি হয়ে নাও, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। ভাইজান, একটা খবর আছে। কি খবর বল? জগাইপুর বাগানে এক গাড়ি মাল পাচার হবে। ঠিক আছে, তোমরা আপন আপন রেডি হয়ে নাও, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। ঠিক আছে ভাইজান। আমি যেদিকে বলছি সেদিকে চল। চল। So keep your head on your shoulders. Now we ain't out here moving rocks, we out here moving.
আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, চলো, এতক্ষণ গোডাউনে মাল পৌঁছে গেছে। ঠিক আছে চলেন। আমাদের জীবনের ঘটনা তো তুমি শুনলে, কিন্তু তোমার জীবনের ঘটনা তো বললে না। আমাদের জীবনের ঘটনা, আমাদের একটা ছোট্ট সংসার ছিল, আমি আর আমার বাবা। কি রে মা, তোর মন খারাপ কেন? তাহলে কি তোর চাকরিটা হলো না? না বাবা, আমি আর চাকরির স্বপ্ন দেখব না, কারণ আমাদের মতন গরিবদের চাকরি না, চাকরি হলো বড় লোকদের, আমাদের মতন গরিবদের না। তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, যদি 10 লাখ টাকা ঘুষ দিতে পারো তাহলে চাকরি হবে, তাছাড়া হবে না। 10 লাখ টাকা? ঠিক আছে মা, তোকে চাকরি করতেই হবে, আমি টাকার ব্যবস্থা করছি। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবা? দূর পাগলি, ও নিয়ে তো কোনো চিন্তা করতে হবে না, যা তুই ঘরে যা। কই রে মা, একটু বাইরে আয়। কিছু বলছো বাবা? এই নে মা, এখানে 10 লাখ টাকা আছে, যা গিয়ে তোর বাবার স্বপ্নটা পূরণ কর। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলা বাবা? তুই তো ভালো করেই জানিস এতগুলো টাকা জোগাড় করার মতো ক্ষমতা আমার নেই, তাই বাড়িটা বিক্রি করে দিলাম। তাই বলে তুমি এই বাড়িটা বিক্রি করে দিলা? তুই চিন্তা করিসনি মা, যার কাছে বাড়িটা বিক্রি করেছি সে আমাকে 1 বছর টাইম দিয়েছে। তুই চাকরিটা করে টাকাটা শোধ করে দিবি, তাহলে বাড়িটা আবার আমাদের হয়ে যাবে। যা মা, তুই ঘরে যা। ঠিক আছে। স্যার, আসতে পারি? স্যার, এই লেন 10 লাখ টাকা। আমি ঠিক জানতাম তুমি টাকালি অবশ্যই আসবে। স্যার, এবার আমার চাকরিটা হবে তো? ঠিক আছে, তুমি ভেতরে বসো। চাকরি তো তোমার অবশ্যই হবে। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকলা যে? চলো বসো। এ কি স্যার, শাটার বন্ধ করে দিলেন কেন আপনি? শাটার বন্ধ করলাম কেন? তুমি চাকরি নেবে না? চাকরি নিব, তার জন্য তো আপনাকে টাকা দিয়েছি। টাকা পয়সায় কি আর চাকরি হয়? পাশাপাশি অন্য কিছু দিতে হয়। যাই, ওর বাড়িতে ফেলে আসি কি, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। মা, তোর কি হয়েছে? কথা বল না, কথা বল। বাবা,
দেখ মা, জীবনে বাঁচতে হলে জীবনের সাথে লড়াই করে বাঁচতে হবে। তুইও তো ভেঙে পড়িসনি। আমি কিভাবে বাঁচবো বাবা? ওরা আমাকে চাকরি দেওয়ার নাম করি। তুই একটু বস, আমি আসছি। তারপর বেঁচে থাকার সাহস যোগায় সাগর ভাইয়া। ঠিক আছে দিদি, সাগর ভাই আসার সময় হয়ে গেছে, আমাদেরকে তৈরি হতে হবে, চলো। ভাইজান, আমাদের 2 কোটি টাকার মাল হাত ছাড়াই গেল। মিঠুন ভাইকে কি জবাব দেব? তোরা চুপ থাকবি, যা বলার আমি বলবো। গিরে, সামান্য 2 কোটি টাকার মাল সামলাতে পারলিনি? ভাইজান, আমরা মাল সামলেই ফেলেছুনু। কোথা থেকে একটা লেডি গ্যাং এসে আমাদের উপর হামলা করে। সামান্য একটা লেডি গ্যাংকে ঠেকাতে পারলিনি? যা, তোর বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। আই এম সাগর খান। হ্যাঁ মিঠুন, সবাই ডাকে ভাইজান।